ولكن يناله التقوى منكم. وعن عائشة رضي الله تعالى عنها قالت: قال النبي صلى الله عليه وسلم: ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إفراط الدم، وإنها ليأتيها يوم القيامة بقرونها وأشعارها وأضلافها، وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع بالأرض، فطيبوا بها نفسا، أو كما قال عليه الصلاة والسلام. इखलास से कुर्बानी करे मर्द मुसलमान, इखलास से कुर्बानी करे मर्द मुसलमान, तुम शौक से कुर्बानी करो बंदाए रहमान, तुम शौक से कुर्बानी करो बंदाए रहमान। ये हुक्म तेरा सूरह कौसर में दिया है, ये हुक्म खुदा सूरह कौसर में दिया है, ये सुन्नत इब्राहीम की ये कुदरत रहमान, ये सुन्नत इब्राहीम की ये कुदरत रहमान। 10 साल मदीने में थे महबूब खुदावंद, 10 साल मदीने में थे महबूब खुदावंद, हर साल बराबर किया था आपने कुर्बान, हर साल बराबर किया था आपने कुर्बान। कुर्बानी का जज्बा तो हर लम्हा ईद है, कुर्बानी का जज्बा तो हर लम्हा ईद है, खून बहाने का नहीं दिल लगाना ईद है, खून बहाने का नहीं दिल लगाना ईद है। कुर्बानी फकत जान देना ही नहीं है, कुर्बानी फकत जान देना ही नहीं है, खुद को मिटा देना है रब के रिज़ा के लिए, खुद को मिटा देना है रब के रिज़ा के लिए। ये सुन्नत इब्राहीम है, इसमें पैगाम वफा है, ये सुन्नत इब्राहीम है, उसमें पैगाम वफा है। कुर्बानी तो ये इश्क़ खुदा ही के अदा है, कुर्बानी तो ये इश्क़ खुदा ही के अदा है। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাস জিলহজ মাসের 10তম দিন পবিত্র ঈদুল আযহার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আজকে যে দিন যে সময় আমরা একত্রিত হয়েছি, বছরের অন্যান্য দিনগুলোতে আমরা এই সময় একত্রিত হই না। যে মাসে আমরা একত্রিত হয়েছি এই মাসটাও আল্লাহ তাআলার কাছে যেমন গুরুত্বপূর্ণ, যেই দিনে আমরা একত্রিত হয়েছি এই দিনটাও আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র জিলহজ মাসে সৈয়দুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শরীয়তের কয়েকটা বিধিবিধান দিয়ে দিয়েছেন,
যার সূচনা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো জিলহজ মাসে পবিত্র হজ পালন করা হয়, আরাফাতের ময়দানে উপস্থিত হওয়া, সাফা মারওয়া সাই করা এবং মিনার প্রান্তরে কুরবানি করা। সেই ইব্রাহিম আলাইহিস সালাম হাজার বছর আগে যে কুরবানি করে গিয়েছেন, আমরা আজকে সেই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আদায়ের জন্য একটু পরে আমরাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আদায় করি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন প্রিয় জিনিসকে কুরবানি করা। কুরবানি বলা হয় আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নিজের জান এবং নিজের মাল খরচ করা। নিজের পছন্দনীয় যে সম্পদ নিজের কাছে অত্যন্ত প্রিয়, এই সম্পদটা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করাকে কুরবানি বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম জানের কুরবানি দিয়েছেন, মালের কুরবানি দিয়েছেন। আর আল্লাহ তাআলা আমাদের জন্য জানের কুরবানির পরিবর্তে আল্লাহ তাআলা মালের কুরবানি আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। তো যে কুরবানি আমরা করব, এই কুরবানি একটি ওয়াজিব বিধান। এটা প্রত্যেকটা বারের মুসলমানদের উপর ফরজ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আপনি বলে দিন, আমি আপনাকে কাউসার দান করলাম আর আপনি নামাজ আদায় করেন, কুরবানি করেন। এই আয়াত আল্লাহ তাআলা কুরবানি করার জন্য নবীজিকে নির্দেশ করলেন, আর নবীজির মাধ্যমে সমস্ত মুসলিম উম্মাহর জন্য এই কুরবানিকে নির্ধারণ করেছে। কুরবানি কার জন্য করব, এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে শিখিয়ে দিলেন। আমরা একটু পিছনে কথাবার্তা না করি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলিয়ে দেন, নবী আপনি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, নিশ্চয় আমার জীবন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার সমস্ত কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। নিশ্চয় আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করি না। এই আয়াত আল্লাহ তাআলা বলে দিলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত সব কিছু লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য। তা আমাদের কুরবানি তখনই সঠিক হবে যখন আমরা কুরবানিটা একমাত্র আল্লাহ তাআলার জন্য করি। আর আল্লাহ তাআলার জন্য দেওয়ার উদ্দেশ্য হলো, আমার এই জান, আমার এবং মাল আমি শুধু একমাত্র আল্লাহ তাআলার জন্য খরচ করব, দুনিয়ার কারোর জন্য নয়। কুরবানি শুরু হওয়ার আগে আমরা আমাদের নিয়তকে খালেস করে নিই। যদি নিয়ত খালেস না হয় তাহলে আমাদের কুরবানিও হবে না। রাজগুরু যারা যেটা ভালো এই কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে কুরবানির ফজিলত সম্পর্কে হাদিসগুলো আসছে। عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়েরা এরা রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করলেন, মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি আমাদেরকে বলে দেন এই কুরবানিটা কি। নবীজি বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নিশ্চয়ই এই কুরবানিটা হলো তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, قالوا فما لنا فيها يا رسول الله, হে রাসূল যদি আমরা এই কুরবানি করি তাহলে আমাদের কি লাভ হবে।
আমাদের কি সওয়াব অর্জিত হবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নাহ যদি আমরা বাস্তবায়ন করি তো আল্লাহ তাআলা আমাদেরকে কি প্রতিদান দিবেন? নবীজি বলেন বিকুল্লি শারাতিন হাসানা, কুরবানির একটা পশুর মধ্যে যতগুলো পশম রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। কুরবানি করলে কুরবানির পশুর মধ্যে যতগুলো পশম রয়েছে নবীজি বলেন প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সাহাবায়ে কেরাম কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা পশুর মধ্যে তো অনেকগুলো পশম থাকে, এই পরিমাণ পশম থাকে যে কোনো মানুষ যদি চেষ্টা করে যে আমি শুধুমাত্র পায়ের অথবা হাতের অথবা ওই পশুর মাথার যে চুলগুলো রয়েছে, যে পশমগুলো শুধু মাথার মধ্যে আছে, এগুলো গণনা করাও তার জন্য কঠিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলতে চাচ্ছেন প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দিবেন? নবীজি বললেন, ক্বালা ফাসসুফু বিকুল্লি শারাতিন হাসানা, নবীজি বলেন প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ তাআলা তোমাদের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। এই পরিমাণ পশম একটা পশুর মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন যে পশমগুলো গণনা করাও আমাদের সাধ্যে কুলাবে না। আর কোন ব্যক্তি যদি খালেস একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কুরবানি করে তো আল্লাহ তাআলা তার এই কুরবানির বিনিময় আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। হযরত ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বলেন, হে ফাতিমা, ঘুম থেকে সকাল তাড়াতাড়ি উঠো, তুমি তোমার পশু যে জায়গায় কুরবানি হয় তুমি ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আব্বাজান, আপনি আমাকে বলেন কুরবানির পশু যে জায়গায় জবাই হয় আমি সেখানে গিয়ে কি করব? আল্লাহ রাসূল বলেন, হে ফাতিমা, কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এবং তিরমিজির হাদিসের মধ্যে আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। قال النبي صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إفراط الدم। নবী বলেন, কুরবানির দিনে তোমরা কুরবানির পশুকে জবাই করো, তোমরা কুরবানির পশুর চামড়াগুলোকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো, তোমরা কুরবানির দিন কুরবানির গোশত খাও, নামাজ আদায় করো। নবীজি বলেন, এই সারা দিনে যতগুলো কাজ করো সব কাজের চাইতে সবচেয়ে উত্তম হলো এই দিনে কুরবানি করা। এই দিনে কুরবানি করার চাইতে প্রিয় জিনিস আল্লাহ তাআলার কাছে নাই। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা ফিল আরদ। নবীজি বলেন, কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা ওই বান্দা কলবের ভিতরে যে খালেস নিয়ত আল্লাহ তাআলা ওই নিয়তকে কবুল করে নেন। এরপর রাসূল বলেন, ওয়া ইন্নাহা লা ইয়াতিহা ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আদলাফিহা। কুরবানির এই পশুর চামড়া, পশুর যে শিং আমরা ফেলে দিই, যে হাড়গুলো আমরা ফেলে দিই, আল্লাহ তাআলা এগুলোকে কিয়ামতের ময়দানে আমাদের আমলনামার মধ্যে ওজন করবেন। আর ওজন করে আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব এবং নেকি আমাদের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। তার মানে যে পশুর চামড়া আমরা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করি, যে হাড়গুলো খেয়ে আমরা ফেলে দিই, যতগুলো কাজ করি নবীজি বলেন সবগুলো আল্লাহ তাআলার কাছে এই পরিমাণ দামি। কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা মিজানের পাল্লার মধ্যে বান্দার ওই সমস্ত নেক আমলগুলো যখন তার কম হয়ে যাবে তখন আল্লাহ তাআলা কুরবানির পশু এই চামড়া আর শিং এই হাড্ডিগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করে এগুলাকে আল্লাহ তাআলা মিজানের পাল্লায় ওজন করে আমাদের আমলনামাটাকে ভরপুর করে দিবেন।
এই সবগুলো নেক আমলের জন্য একটাই জিনিস প্রয়োজন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। তোমাদের যে চামড়া রয়েছে, তোমাদের যে গোশত রয়েছে, লুহুমুহা, এগুলো আল্লাহ তাআলার কাছে কোনটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। আল্লাহ তাআলা তাকে দিয়ে বলছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, কোনো কিছু আমার প্রয়োজন নেই। ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, তোমার অন্তরে যে তাকওয়া আছে, তোমার অন্তরে যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যে খালেস নিয়ত, আল্লাহ তাআলা এটাই কবুল করেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানটাকে জবাই করার জন্য রওনা হলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন সন্তানকে সিং করে শোয়া দুইজনে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করলেন, আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডাকলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা জোরে ডাক দিলেন ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি যে স্বপ্নে দেখেছিলে আমি তোমাকে বলেছিলাম প্রিয় জিনিস কুরবানি করো, তুমি তোমার কুরবানি করে ফেলেছো। অথচ তখনও পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম চুরি চালাচ্ছিলেন। আল্লাহ তাআলা ডাক দিলেন কদ সাদ্দাকতার রুইয়া, তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গিয়েছে। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা বড় পরীক্ষা ছিল। তো এই জন্য আমরা যখন কুরবানি করব, পশু আমরা কিনে ফেলেছি, এখন আমাদের শুধু একটাই কাজ, আমরা কুরবানি করার আগে আমাদের নিয়তকে খালেস করব যে আমরা আল্লাহ তাআলার জন্য কুরবানি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সাথে খালেস নিয়তে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদের প্রত্যেককে কুরবানি করার তৌফিক দান করেন।